কোথায় গেলাম, কেন গেলাম তা নিয়েই থাকছে আমার এই আজকের ব্লগটি। যদিও ব্লগটি আজকের না, তবু শেয়ার করব বলে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না, কিন্তু আজকে করছি সেটা শেয়ার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জোহরা বিথি। নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিবাদে গিয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। বুঝি না কেন জানি আগের দিন রাত্রে প্ল্যান করি যে কোথাও যাব, ওই দিন হয় বৃষ্টি আসবে, এত পরিমাণে বৃষ্টি আসবে যে আমার যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। আর না হয় এত পরিমাণে রৌদ্র উঠবে যে রৌদ্রতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, আর আমি কালীভূত হয়ে যাব, এরকম একটা অবস্থা। তো আর কি বলবো, আপনারা রৌদ্রের অবস্থা তো দেখতেই পারতেছেন, আর কি পরিমাণের যে গরম লাগতেছিল এই দিন। তো আমি বাসা থেকে বের হয়েছি মতলব যাওয়ার উদ্দেশ্যে। আজকে রৌদ্র বেশি থাকলেও আমাকে কিন্তু গাড়ির জন্য বেশি ওয়েট করা লাগে নাই। আর এই জায়গাটার কথা আর কি বলবো, এর সৌন্দর্য আর কি ধরবো বুঝতেছি না। এত সুন্দর জায়গা, মন কেড়ে নেওয়ার মতো পুরা। মতলব যাব সেটা তো বললাম, কেন যাব সেটা শুনবেন না? সেটা শুনতে হলে আমার এই পুরো ভিডিওটি তো দেখতে হবে, তাই না? এই তো বলতে বলতে চলে আসলাম ধনাগোদা রিভার ভিউতে, যেটা অলমোস্ট মতলব উত্তরে সবাই চিনে, খুব ফেমাস একটি জায়গা। আর আমাদের মতলবের এই রাস্তা, তারপর বেরিবাদের কথা আর কি বলবো নতুন করে। আর এই জায়গাটা সম্পর্কে আসলে আমার তেমন করে কিছু জানা নাই, এটা কারা দিচ্ছে বা কারা করতেছে, এখানে কি হবে। তো এই সম্পর্কে কেউ কিছু জেনে থাকলে কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। এইটা খুব বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেইটা জানি না। সবচেয়ে বড় কথা এই জায়গাটা অসম্ভব সুন্দর, অ্যান্ড আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আর এই জায়গাটা কে কে চিনো, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই জনপ্রিয় একটি জায়গা। তারপর চলে আসলাম মতলব ঘাটে। ঘাট থেকে নৌকা পাড়ি দিয়ে ওই পারে যাওয়া লাগবে। আর ভাই কি পরিমাণে যে রৌদ্র উঠছে, তো আমি নৌকাতে উঠে গেলাম। আর সব থেকে ভালো লাগার একটা বিষয় মতলবের এই ঘাট দিয়ে এত এত মানুষ যাতায়াত করে যে নৌকাতে উঠে এইটা ভেবে বসে থাকতে হয় না যে কখন প্যাসেঞ্জার হবে, কখন নৌকা ছাড়বে। এত বেশি মানুষ থাকে আর এত নৌকা থাকে যে আপনি যখনই যাবেন না কেন তখনই নৌকাতে উঠলে নৌকার সাথে সাথে ছেড়ে দিবে। অন্তত এই রৌদ্র দিয়ে এইটা ভাবতে হয় না যে আমাকে বসে থাকতে হবে নৌকায় উঠে, মানুষ কখন হবে কখন ছাড়বে। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম নদীর এই পারে। এটা মতলব মাছ বাজার। আর আমি কি বলবো, আমি যেইখানেই মাছ দেখি না কেন আমার খুব ইচ্ছে করে যে এই মাছগুলো আমি কিনে নিয়ে বাসায় চলে যাই। যদিও মাছ অতটা পছন্দ করি না, এদিকে মাছ খেতে পছন্দ করি না, আর ওদিকে মাছ দেখলে খালি কিনতে ইচ্ছে করে। কিছুটা হেঁটে ঘাট থেকে কিছুটা হেঁটে চলে যাচ্ছি বাজারের দিকে। তো বলতে বলতে চলে আসলাম বাজারে। আর এখন বাজার থেকে আমি চলে যাব চশমার দোকানে। আমি মূলত আজকে আসছি চশমা কিনতে। আর এই চশমা কিনতে আসাটা যতটা প্যারার, তার থেকে বড় প্যারা চশমা চয়েস করা। এই জিনিসটা তারাই বুঝবে যারা রেগুলার চশমা ইউজ করে। এখন একটা ফ্রেম খুব কষ্ট করে চয়েস করলাম। ভাই কি আর বলবো, আমি মনে হয় 40 মিনিট যাবত একটা ফ্রেমই চয়েস করছি। আর এটা যারা চশমা ইউজ করে তাদের জন্য মেইন একটা পার্ট যে আমার চশমাটা দেখতে কিরকম হবে। তারপর চলে আসলাম মার্কেটে কিছু কসমেটিক কেনার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।